এই আমরা তো হলাম আদিবাসী লোক, আমরা কোথায় যাই কোথায় কি করব। তো এটাই আমাদের রাজাবিরাটে গ্রামে 4 নম্বর রাজাহার ইউনিয়ন, ওই জায়গায় চেয়ারম্যান রফিকুল ইসলাম চেয়ারম্যান, উনি আমাদের ওপর জবরদস্তি করে এবং উনি আমার বাসায় অগ্নিসংযোগ করে, সেই সঙ্গে আমার মাকে আহত করে। আহত করার পর ওনাকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওনাকে বগুড়ায় রেফারি করা হয়, গোবিন্দগঞ্জে আমার মা নেয় নাই। উনি আমাদেরকে লাঠি ছোটাতে মারে, মারার পর আহত আমরা বেশ কয়েকজন হয়েছে, 4 জন আহত হয়েছি। একজন ওই গোবিন্দগঞ্জ থেকে রেফারি করে আপনার রংপুর মেডিকেলে ওখানে ভর্তি করা হয়। ভর্তি করার পর উনি আবার যে পায়তারা চালাচ্ছে, আমাদের ওই জায়গার থেকে উচ্ছেদ করবে, থাকতে দেবে না, গ্রামকে আর রাখতে দেবে না। এইভাবে যদি উনি যদি অত্যাচার করে এই রফিকুল চেয়ারম্যান, তাহলে আমরা কোথায় যায় বিচার পাবো, কোথায় যায় শান্তি পাবো? তাহলে আমরা কিভাবে বাঁচতে পারবো? উনি মুসলমান। একটা মামলা উনি আমাদেরকে বহুত দিন থেকে হয়রানি করতেছে, বহুত দিন থেকে, আবার প্রায় 2006 সাল থেকে আমাদেরকে হয়রানি করতেছে। এই মামলা দিচ্ছে, ওই মামলা দিচ্ছে, মদ খাওয়ার মামলা দিচ্ছে, কিংবা আপনার ওদের ইয়াবার মামলা দিচ্ছে, কিংবা ওদের ছিনতাই মামলা দিচ্ছে, সন্ত্রাসীর মামলা দিচ্ছে, মার্ডার মামলা দিচ্ছে। এভাবে মিথ্যা মামলা, এটা তো নেওয়া তো যায় না, স্বীকার করে তো নেওয়া তো যায় না। তো উনি তো জানে যে বলে আদিবাসীরা ওনার সংখ্যালঘু লোক, উনি একটা চেয়ারম্যান লোক হয়ে উনি কেমনে এই কাজটা করতেছে। উনি এখন বিএমপির থেকে বহিষ্কার করা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই বিএমপির দাবড়াই করতেছে উনি, ওই বলেই করতেছে। কোথায় থেকে উস্কানি যে পাচ্ছে আমরা তো খুঁজে পাচ্ছি না। বিক্ষোভ আমরা মিছিল করি, যেদিন মিছিল করি উনি আবার সাইডে এই ধান্দা নিয়ে থাকে, ওই ধান্দা নিয়ে থাকে, ওই যেখানে বিরাটে পাবা, বিরাটে বাজারে ধরবা, সেখানে মারবা, এরকম পায়তারা নিয়ে থাকে। ওসির কাছে গেছিলাম, উনি আমাদের মামলা নিচ্ছিল না। আবার আপনার 18 তারিখে মামলাটা গ্রহণ করছে। আমাদের বাপ দাদার জমি আমাদের উনি করছে আমি হলো জমি নিছি, ওনার হলো আমরা জাল পারমিশন, আমরা রায় পাচ্ছি 2 একর জমি, নেমনে কোটে আমরা 1 একর 14 রায় পাচ্ছি। তাহলে 2009 সাল না 94-9 সাল থেকে আমার মামলা চলতেছে, চলতে এতদিন পর যে ডিসি অফিসে রায় পাচ্ছি, সেটা বা কয় তারিখে আমার তো খেয়াল নাই, তাহলে নেমনে কোটেও রায় পাচ্ছি। তো আমাদের জমি আমরা কি ভোগ দখল করতে পাবো না? আর উনি কি করেছে যে 15 তারিখে আমরা গেছি জমিতে, উনি আমাগর লাঠি ছোটা নিয়ে যায় ইচ্ছার মতন আমাগর খোবাছে। খোবার পর তারপরে আমরা গেলাম, আমি তো হাসপাতালে, আর আমার ছেলে একটা উনি হলো রংপুর রেফার করে দিয়ে দিল ওখান থেকে। তারপরে 15 তারিখে মামলা এন্ট্রি করলাম। 15 তারিখে দেওয়ার পর উচি বললো বলে আচ্ছা দেখতেছি। আমরা বললাম আমাদের পক্ষে কোনো মামলা দেখবে না, দেখতেছি। তাহলে এটা একটা কথা হলো। তাহলে এই বলে আমরা থাকলাম। আর 19 তারিখে না 20 তারিখে ওরা মামলা করলো আমাদের ওপর, চাঁদাবাজের মামলা 2টা করেছে ওরা। আমরা বলে চাঁদাবাজ করি, তো আমরা যদি চাঁদাবাজ করি তাহলে উনি বলছে বলে 5 লক্ষ টাকা আমরা চাঁদাবাজ করেছি। তো আমরা চাঁদাবাজ করেছি, আমরা জমিতে গেছি, আমাদের মামলার কোনো হিয়াল গরম নেই। আর ওনাদের মামলার মধ্যে আমাদের চাঁদাবাজের ফেলে দিয়ে আমরা ডাইরেক্ট খুশি উচিত আমাকে ধরেন, আমরা চাঁদাবাজ করেছি, আমরা ধরেন। আমরা সব দপ্তরে কাগজপাতি দিয়ে দিছি, দিয়েও আজ আমাদের পক্ষে কোনো মনে হয় আমরা মানুষ বলতেই নই। তো আমরা কি করব? আমি তবু কালকে আমি বলে দিছি, বলে আমরা যদি থাকতে না পারি আমাদের ভালোভাবে বলে দেন, বলে আমরা থাকবো না এই দেশে। এত দিয়েও এত করেও যদি আমরা হয়রানি, 3টা চাঁদাবাজের মামলার মধ্যে আমাকে হয়রানি ফেলে দিছে, তা আমরা কিষান খাটে কোথায় আর আমরা মামলা চালাবো? দিন মুরগি খাটেই আর পেটি চালাবো না মামলায় চালাবো? জমি তো রায় পাই, আমরা জমিতে যেতে পারতেছি না। জমিতে গেলে আমাকে গায়ে যে মারতিছে, এই যে ফেসবুকে ছাড়ে দিছে, আপনারা বোধহয় দেখছেন না, দেখা নয়। তাহলে এভাবে যদি আমাকে নির্যাতনা করে আমাদের গ্রামে, না হলে তো
150 বিঘার মতন জমি ভোগ দখল করে ওরা নিয়ে নিছে, এই জাল দলিল করে। আমাদের জমি আছে, কাগজ আছে, বাপদাদার কাগজ আছে। আগে তো আমাদের লেখাপড়া লোক ছিল না, এই যে পত্তনি জমি নিয়ে ওরা হলো এই জাল দলিল কাগজ বানে, এই হলো করছে বলে আমরা জমি কমলা করে নিছি। রফিকুল চেয়ারম্যান।